বুঝলে বিজলি দা, বিয়ে হচ্ছে আম্বানির ছেলে, বড় বড় বাবারা ওদের বিয়ে থেকে বাবা বলে ফেলে। হ্যাঁ তা তো বলবেই, ওই জন্যই তো ওরা আম্বানি, হাজার হাজার কোটি টাকা খরচা করছে বিয়ে। আম্বানি তার ছেলের বিয়েতে হাজার হাজার কোটি টাকা খরচা করছে, আর তুমি তোমার ছেলেকে 1000 টাকা দেবে, তাও কত কথা শোনানোর পর। এই দেখ, বেশি কথা বলে না, কানের করে এক মারবো বলে দিলাম। আরে আরে শান্ত হও, মারামারি করতে হবে না। আর তো শুনলাম আম্বানির ছেলে নাকি ওর বন্ধুদের আবার কোটি কোটি টাকার ঘড়িও গিফট করেছে। আর আমি তো গিফট তো দূরের কথা, বন্ধুদের পেছন মেরে খেয়ে চলে আসি। ফেসবুক খুললেই তো দেখছি এ গেছে ও গেছে, সবাই গেছে মনে হয়। বাংলা থেকে জয়নগরের মোয়াও গেছে মনে হয় কাকু। হ্যাঁ, ওর কথা বাদ দাও তো, পাগল পাগলের মতো বকে যাচ্ছে। পাগলের মতো বকিনি আমি, একটা সময় দিদি বলেছিল কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মোয়া নিয়ে যেতে, তাই বললাম। ও হ্যাঁ হ্যাঁ, হতেও পারে, তবে আমার ওকে দেখে খুব খারাপ লাগছিল জানো তো। কাকে কাকু? আরে আমাদের ভাইজান সালমান খানকে, সবাই কি সুন্দর জোড়ায় জোড়ায় গেছে, আর ও বেচারা সিঙ্গেল গেছে। পুরো আমার মতো। বিয়ে করেনি, ভালো আছে, শান্তিতে আছে। কেন তুমি কি শান্তিতে নেই নাকি? এই যে বোদা পাঁটাটা, শান্তি আর দিচ্ছে কোথায় আমাকে? কিন্তু তুমি তো গুটকা খাও না বাপি, যদি বলো তাহলে একটা শান্তির প্যাকেট এনেই দিচ্ছি। শুনলে তো বোদা পাঁটাটা কি বললো, এই জন্যই না আমার মাথাটা গরম হয়। আচ্ছা ও এখনো ছেলে মানুষ আছে, ওর কথা বাদ দাও। আমি ছেলে মানুষ? হাসালেন কাকু। ছেলে মানুষ তো একদমই না, বোন মানুষ গো একেবারে। ওর রুমে গিয়ে দেখো, তারপরে বুঝে যাবে। আরে না না থাক, এই তো কদিন আগে জঙ্গল সাফারি করে এলাম, আর কি জঙ্গল ঘুরবো বলো। गजब बेइज्जती है। ওই প্রাকৃতিক জঙ্গলে তাও তুমি আমি থেকে যেতে পারবো, কিন্তু এই জঙ্গলে একমাত্র এই বোন মানুষটাই থাকতে পারবে। একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নয়তো ভবিষ্যতে খুব প্রবলেম হবে কিন্তু। আরে না কাকু, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকি, বাপি এমনি এরকম বলছে। ও তাই নাকি? তাহলে তুমি একবার ওকে জিজ্ঞাসা করো, লাস্ট ও কবে গায়ে সাবান মেখে স্নান করেছে। তাই বলি কেন আমি পাঁঠা ফাটা গন্ধ পাচ্ছি? আমি তো ভাবলাম হয়তো তুমি পাঁঠা এনেছো। হ্যাঁ পাঁঠাই তো, কিন্তু 4 পায়ের নয়, 2 পায়ের 1 নম্বরে বোঝা পাঁঠা কথা কারে। আগে একজন রোস্ট করতে, এখন দুজন মিলে রোস্ট করেছে। তো বিজলিদা, তোমার ছেলেরও এবার দিয়ে দাও। হ্যাঁ দিয়ে তো দেওয়াই যায়, আজকে বাপির আবার কি হলো? অন্যদিন তো বিয়ের কথা শুনলেই রেগে যেত। কিন্তু কিডনি দিয়ে দিলে ওর তো প্রবলেমও হতে পারে। আরে বিজলিদা, তোমার সবসময় ইয়ার কি, সত্যি বাবা। আমি তোমার ছেলের কিডনি দিয়ে দেওয়ার কথা বলিনি, আমি বলছি তোমার ছেলের এবার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, এতক্ষণ পর একটা আপনি আমার মনের মতো একটা কাজের কথা বললেন। দেখো, আমি জেনে বুঝে অন্য একজনের লাইফ খারাপ করতে চাই না। এত বড় অপমান কে করে বাপি? কে আবার? তোমার বাবাই তো করছে দেখছি। আম্বানির ছেলের বিয়ে হচ্ছে দেখে আমারও ছেলের বিয়ে দিয়ে দেবো, অত বড় মনের মানুষ নই আমি। আচ্ছা কি করছো এখন তুমি? ধ্বংস, বাপের টাকা ধ্বংস করছে একদম জোরদার ভাবে। ও তুমি এখনো বেকার? তাহলে তোমার মাথা থেকে বিয়ের কথাটা বেরি করে দাও। হ্যাঁ সেই তো, নিজে তো আর বিয়ে করতে পারলাম না, অন্যের বিয়েতে হেল্প করতে পেরেছি, এটাই অনেক। কার বিয়েতে? আম্বানি কাকুর ছেলের জিও ইউজারদের মধ্যে আমাদের মতো সিঙ্গেলরা না অনেকে আছে, যারা রিচার্জ করে কারোর লাইফ মিঙ্গেলময় করতে পেরেছি, এতেই আমি ফিলিং প্রাউড। উদ্ধার করে ফেলেছিস একেবারে। যা এবার নিয়ে আয় তো আমাদের দুজনের জন্য গরম পানি, অনেক হয়েছে আম্বানি আম্বানি। তুমি রিচার্জ করলেও বিয়ে হতো, রিচার্জ না করলেও বিয়ে হতো, তাই তোমার বাবা যেটা বলছে সেইটা করো, ভালো করে চা বানানোটা অন্তত শেখো। হ্যাঁ ওকে তো বলেই দিয়েছে একটা চা চপের দোকান দি, পুজোর মধ্যেই চায়ের দোকানটা খুলে ফেলো, পুজোয় আর এদিক ওদিক আর ঘুরতে হবে না তোমার। আর চায়ের দোকানের নাম দিস আম্বানি এখানে কখনো চা খেতে আসেননি। তুই ভালো লাগে না, সবসময় এরকম বলো তুমি। আরে বিজলিদা, তুমিও না সত্যি পারো বটে। খুব হাসি পাচ্ছে না? খাওয়াচ্ছি আপনাকে চা, আজকের চাটাই আপনার লাইফের শেষ চা খাওয়াবে। এই বিড়বিড় না করে যা তো। এত কি বলছিলে বল, তোমার মাথা থেকে বেরোয়ও বটে।